দেখো আমি তো তোমার পক্ষে আছি, তোমার পক্ষে আছি। নবীন জাদু আমার সাগর ছেঁচা মানি, সাগর ছেঁচা মানি। এতক্ষণে এ অভাগিনী মাকে বুঝে মনে পড়ল, সেই সকালে গেলি আমায় না কথা দিয়ে গেলি সকাল সকাল ঘরে আসবো, ঘরে আসিব, এটাই বুঝি সকাল। সন্তান বিরহে মা ব্যাকুল, মাদির যা স্বভাব দেখবেন এই জগতের মায়েরা কিছুক্ষণ যদি তার সন্তানকে দেখতে না পায়, মায়ের সন্তান মায়ের কাছ থেকে দূরে কোথাও যদি যায়, সন্তান ঘরে ফিরলে মা কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়, মা সন্তানের অঙ্গের দিকে প্রত্যঙ্গের দিকে তাকায়। এটা হলো বাৎসল্য স্বভাব। মা দেখে সন্তানের কোথাও ধুলো লেগেছে কিনা, কোন অঙ্গে আঘাত লেগেছে কিনা, কোথাও কেটে গেছে কিনা। বাৎসল্যময়ী মা সচী দেবী সারাদিন সন্তানের বদল দেখতে পারে, দৌড়ে গেলেন মন্দিরে। যেই না প্রভু মাকে প্রণাম করেছে, সাধারণ দৃষ্টি দিয়ে অন্ধকার ঘনিয়ে এসেছে, সাধারণ দৃষ্টি দিয়ে মা প্রভুর বদন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ভালো করে দেখতে পাচ্ছেন না। দৌড়ে গেলেন মন্দিরে, মন্দির থেকে মা প্রদীপ নিয়ে এলেন, প্রদীপ এনে প্রদীপ জ্বালিয়ে মা প্রভুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখতে লাগলেন। মা দেখলেন সন্তানের কোথাও কেটেও যায়নি, কোথাও আঘাতও লাগেনি। মা দেখতে পেলেন কি, ও ধুলায় ধূসর অঙ্গ,
লোকটি বুঝে বুঝি অন্তরে কোনো মায়াও নেই। যদি অন্তরে মায়া থাকতো, যদি দয়া থাকতো, তবে কি ওই অঙ্গে ধুলো দিতে পারতো? কথা বললেন না নিত্যানন্দ প্রভু। নিজের সন্তান বদন দর্শন করবার ভাগ্য হয়। দেখবেন পৃথিবীতে যারা নিঃসন্তান, যাদের সন্তানাদি নাই, তারা কিন্তু পরের সন্তানের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো বুঝতে পারে। মা বলছে যে আমার নিমাইয়ের রঙে ধুলো দিয়েছে লোককে বুঝি অপুত্র। যদি তার নিজের সন্তান থাকতো, তবে কি অমন করে পরের সন্তানের রঙে ধুলো দিতে পারত? মায়ের বদনে কথাগুলো শুনে নিতাই চাঁদার চুপ করে থাকতে পারলেন না। মা, নিজের ছেলের রঙে ধুলা লেগেছে, ওই ধুলাই শুধু দেখলে গো মা, একবারও তো তাকালে না তুমি আমাদের দিকে। ওই ধুলা তো শুধু তোমার নিমাই রঙে। দেখো মা, ধুলায় আমরাও মেখেছি। ওই ধুলা দেখো আমরা মেখেছি। কৃষ্ণ নামে
এই সাধু এই সাধু গুরু এই সঙ্গ হরিনাম শুনে কীর্তনের ধুলা মেখেছি আমাদের ত্রিকাল জানা জুড়াইতে আজ ভক্তের চরণ ধুলায় আমরা গড়াগড়ি দিয়েছি শুধু তোমার নিমাইয়ের অঙ্গে নয়, ওই ধুলা আমাদের অঙ্গেও লেগেছে। মা বললেন নিতাই নিমাই আমার গড়াগড়ি দিয়েছে, নিমাই
ভাষায় দেবে রে, ভাষায় দেবে রে, ও সে ভাষায় দেবে রে, ভাষায় দেবে হরি নামের বন্যায় রে, ভাষায় দেবে রে, হরে হরে নামের বন্যায় রে, ভাষায় দেবে রে। এবার কাউকে বাকি সে রাজবে না রে, কাউকে বাকি রাখবে না রে। এই জগতের দুঃখী পাপী তাপী যত কাউকে বাকি সে রাখবে না রে, জগতে তুমি পাপী রাখবে না তো। ও সে কাউকে বাকি রাখবে না রে। এই জগতের দুঃখী পাপী তাপী যত বলনে বল হরি বল, হরি বলে হরিনামের মন্নায়নে অতীত পাবন গৌর হরি জগতের সবার হৃদয়কে করবেন একাকার। এবার তিনি কাউকে বাকি রাখবেন না, কে রাজা কে প্রজা, কে ধনী কে দরিদ্র, কে ব্রাহ্মণ কে বা চণ্ডাল, কে মূর্খ কে জ্ঞানী, কে বালক কে বা বৃদ্ধ, নারী পুরুষ, জাতি ধর্ম গোত্র বৈবর্ণ নির্বিশেষে সবার হৃদয়কে করবেন তিনি একাকার। মা বললেন থাক সব কথা, সকালবেলা গেলি আমায় কথা দিয়ে গেলি সকাল সকাল আসবো, আর এতক্ষণে মায়ের কথা মনে পড়লো, তাই না? তুই তো জানিস না আমি নিতাম নিমাই আমার আসবে বলে পঞ্চপ্রদীপ আরতির ডালা কখন থেকে আমি সাজিয়ে রেখেছি। সারাদিন ধুলো খেলা খেলে ছেলে আমার ঘরে আসবে, প্রদীপ জ্বালিয়ে আরতির ডালা সাজিয়ে আমি আমার নিমাইকে আরতি করব বলে মানদের সমস্ত নাগরিকে আহ্বান করলেন, হে নাগরিকগণ, তোরা কে কোথায় রইলি? সারাদিন পর ছেলে আমার ঘরে এসেছে, আমি আমার সন্তানকে আরতি করব, সেই আরতিতে তোরা কে কে অংশগ্রহণ করবে? নদের সকল নাগরিকগণ এলেন মায়ের ঘরে। মা সব নাগরিকের সঙ্গে নিয়ে সাঁঝের বেলায় তার নিমাইকে আরতি করলেন। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, বিরাধা মোহন কৌতু করত হিয়া, হে রাধা মোহন কৌতু
জনিতা জয় গৌর হরি হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা গৌর লীলা স্মরণ করব। চলুন গৌরচন্দ্রিকা বিশ্রামে রেখে সবাই আমরা বৃন্দাবনে যাই। হরিবল, চলুন সবাই আমরা বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যেতে ব্রজের দাড়ি শ্রীমতী রাধারানী। চলুন আমরা সকলেই রাধারানীর চরণে আত্মসমর্পণ করি। সবাই গুরু কৃপা হৃদয়ে ধারণ করে রাধারানীর চরণে আত্মসমর্পণ করবেন। সবাই হাত তুলবেন, রাধে রাধে। চলুন একটা ভজন গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। একবার বললো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে বললো রাধে রাধে না,
আজকের এই ভক্তবৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি আজকের এই গ্রামবাসী কি আমার সুনীল দাদা কি জয় রাধে। আজকে এই যে সূত্রাপুর গ্রামবাসী এবং এলাকাবাসী সকলের সহযোগিতায় আমার সুনীল দাদা এই উৎসবটা অনেক দিন থেকে করছেন, ধরে রেখেছেন। এটা একটা সৌভাগ্যের বিষয়। হরে কৃষ্ণ। অর্থ অনেকের ঘরে থাকে, সবার অর্থ কিন্তু ভগবত সেবায়, ভগবানের সেবায়, ভক্ত সেবায় লাগে না। হরি বল। জয় রাধে। যাই হোক, আপনারা ভক্ত, আমার সুনীল দাদার জন্য আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন যুগ যুগ এই অনুষ্ঠানটা তিনি ধরে রাখতে পারেন। প্রত্যেক বছর এই উৎসবের আয়োজন করে আপনাদের মতো ভক্তের সাহায্য সহযোগিতায়, আপনাদের মতো ভক্তের আগমন করে, আপনাদের মতো ভক্ত সেবা দিয়ে সাধের জনম যেন তিনি ধন্য করতে পারেন। নিতাই গৌর হরি। জয় রাধে। নয়াডিঙ্গি কোটটা ঠাকুর বাড়ি থেকে এসছেন আমার দাদা গৌরদা, ভগবানের সেবার জন্য 200 টাকা দান করেছেন। গৌরদার মঙ্গলের জন্য আপনারা সবাই একটা অনুধ্বনি করবেন। গৌর হরি বল। হরে জয় রাধে। হরে কৃষ্ণ। হরি বল। স্বর্গীয় সন্তোষ চন্দ্র বণিক গত 16ই ফাল্গুন পরলোক গমন করেছেন। তার আত্মার শান্তি কামনায় সকলে আশীর্বাদ পাঠ করবেন। যাই হোক, এই যে ভক্ত স্বর্গীয় সন্তোষ বণিক, ফাল্গুন মাসের 16 তারিখে উনি পরলোকে গমন করেছেন। আপনারা ভক্ত, সেই স্বর্গীয় সন্তোষ বণিকের আত্মার শান্তি কামনা আপনারা সবাই মিলে একটা কুলধ্বনি জয়ধ্বনি করবেন। নিতাই গৌর হরি। আপনারা আশীর্বাদ করবেন তার বিদেহী আত্মা যেন গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করে। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগামী 13ই 12 আষাঢ়, তাহলে 26শে জুন শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। যাই হোক, এখান থেকে কি রথযাত্রা হবে? যাই হোক, আমার দাদার গৃহেই রথযাত্রা উৎসবের আয়োজন করেছেন। আপনারা সকলেই এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে আপনারা সবাই আসবেন। সবাই এসে আপনারা উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। নিতাই গৌর হরি বল। মধুর সিধা
রসরাজ গোবিন্দ আজকে দিবামধ্যাহ্ন কালে ব্রাহ্মণের বেশ ধরে সূর্য মন্দিরে সূর্য পূজা করলেন। ব্রাহ্মণের বেশ ছেড়ে রাখালের বেশ ধরে রাখালগণের সঙ্গে মিলিত হয়ে শ্রী যমুনার বুলিতে দাঁড়িয়ে সে গোবিন্দ যেন গোঠে খেলা খেলতে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর একজন ভক্ত বাবুল উনি হরে কৃষ্ণ গোবিন্দ সেবার জন্য উনি 200 টাকা দান করলেন। আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন। যে বাসনায় দান করলেন ভগবান তার মনস্কামনা পূরণ করুন। এটাই গৌর হরি বল। এই যে দিদিমণিরা সবাই একটু আগে আসেন না, এত দূরে আছেন আপনাদেরকে দেখতেই পারতেছি না। সবাই একটু চেপে আসেন, চেপে আছেন সবাই সামনের দিকে এসে বসেন। কিছুক্ষণ পূর্বেই গোবিন্দ ব্রাহ্মণ বেশে সূর্য পূজা করেছেন সূর্য মন্দির। ব্রাহ্মণের বেশ ছেড়ে রাখালিয়া বেশ ধরে রাখালগণের সঙ্গে মিলিত হয়ে শ্রী গোবিন্দ গোঠের খেলা খেলছেন। হঠাৎ পশ্চিম দিগন্তে তার নজর পড়ে যায়, আর বেলা নাই। দিবসের পরিণতি লক্ষ্য করে মনে পড়ে গেল মায়ের কথাটা। সকালবেলা মাকে বলেছিলাম সকাল সকাল আসবে। এদিক ওদিক তাকাচ্ছে গোবিন্দ, দেখলেন নিকটে কেউ নাই। অনেক দূরে বসে বসে ধ্যান করছে শ্রীরাম। গোবিন্দ শ্রীরামের কাছে গিয়ে শ্রীরামের অঙ্গে তার করটা বলিয়ে দিয়ে এবার ডাকছে শ্রীরাম, এই শ্রীরাম। ও
চল চল এবার আমরা মায়ের ঘরে ফিরে যাব। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হ্যাঁ না বুঝি কাঁদে মাই পথ পানে চাইয়া সখা সকালবেলা মাকে কথা দিয়েছিলাম সকাল সকাল আসবো। সারাটা দিন চলে গেল, অন্ধকার ঘনিয়ে এলো, এখনো তো আমি আমার
মায়ের ঘরে ফিরতে পারলাম না রে ভাই। চল চল আমরা মায়ের ঘরে যাই। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। জানিস রে, আমার মনে হচ্ছে নবনের থালা হাতে মা আমার জন্য গোপাল 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 বলে না জানি কত কাঁদছে। হরি বল। এই জগতে দেখা যায় না বাবা, দেখবেন ছোট ছোট শিশুরা কিছুক্ষণ সময় মাকে দেখতে না পেলে কেমন মায়ের জন্য মা 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 করে ব্যাকুল হয়ে যায়। আমাদের এই জড়জগতের ছোট ছোট শিশুদের মতো জগদীশ্বর শ্রী গোবিন্দ আমার বিশ্ব পিতা ভগবান নিজে আজকে মা 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 বলে কাঁদতে আরম্ভ করলেন। কতটুকু ভক্তির প্রয়োজন, এটা কতটুকু ভক্তি থাকলে সম্ভব। জগৎ কাঁদে যার জন্য, আর তিনি কাঁদছেন ওই মা যশোদার জন্য। ভালোবাসাটা তো এমনি হতে হয়, প্রেমটা তো এমনি হতে হয়। এতদিন আমরা শুনেছি ভক্ত কাঁদে ভগবানের জন্য, আর আজকে স্বয়ং ভগবান নিজেই কাঁদছে ভক্তির জন্য। আমাদের পূজ্যপাদ ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি, উনি গৌর কথা নামে একটা গ্রন্থে বললেন, অসীম মানুষের প্রধাবন অসীমের দিকে, আর অসীম ভগবানের অবতারণ সসীমের প্রাণ করে। মানুষ ওঠে ভগবান নামে, মাঝ পথে দেখা হয় দুজনা। এই জগতের মানুষ ছোটে সাধনায়, আমার ভগবান ছোটে করুণা। মানবের প্রয়াস ঈশ্বরের প্রসাদ, শুধু ভক্ত কেন ভগবানের জন্য কাঁদবে? ভগবানও ভক্তের জন্য কাঁদে। ভক্তি রজ্জুটা যার শক্ত, যার অন্তরে অহৈতুক ভক্তি আছে, প্রেম ভক্তির ডরি দিয়ে যারা ভগবানকে বাঁধার মতো বেঁধেছে, সেই ভক্তির জন্যই তো আমার ভগবান কাঁদেন। জড়জগতের ছোট ছোট শিশুদের মতো আমার ভগবান কাঁদতে আরম্ভ করলেন। সকালবেলা মাকে বলেছি,
সকাল সকাল আসবো, এখনো তো আমি ফিরতে পারবো, আর দেরি নয় রে সখা। চল চল এবার আমরা মায়ের ঘরে যাব। জড়জগতের ছোট ছোট শিশুদের মতো কৃষ্ণ গোপাল মা 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 বলে কাঁদতে লাগে। কেন? এই বিশ্ববাসীকে পিতৃভক্তি মাতৃভক্তি শেখাতে ভগবান নিজেই মায়ের জন্য কাঁদছে। নিজেই তোমরাও তোমাদের পিতামাতার শ্রদ্ধা ভক্তি করো। দেখুন, আমরা আমাদের পিতামাতার শ্রদ্ধা ভক্তি করতে পারি, যারা পিতামাতার সেবা করে, যারা পিতামাতার শ্রদ্ধা ভক্তি করে, আলাদা করে তাদের ভগবান সেবা করবার প্রয়োজন হয় না। পিতামাতার সেবা করলে যে ভগবানের কৃপা লাভ করা যায়, তার ছোট্ট একটা প্রমাণ মহারাষ্ট্রের, ভারতবর্ষের মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর নামে গ্রাম। এই গ্রামে ছিল মধু নামের একজন ভক্ত। ইনি ছিলেন তার পিতা মাতার ভক্ত। এত ভক্তি, এত শ্রদ্ধা, এত যত্ন সহকারে তার পিতামাতার সেবা তিনি করতেন। একদিন স্বয়ং ভগবানের অন্তরে লোভ জাগলো। এই মধু যেমন করে ওর পিতামাতার সেবা করে, অমনি করে যদি একটু সেবা ও আমায় করত, এত লোভ জাগলো। ভগবান লোভ সামলাতে না পেরে নিজেই গেলেন মধুর কাছে। দেখুন, অন্তর ভরা যদি ভক্তি থাকে, ভগবানকে খুঁজতে তাকে তীর্থে তীর্থে যেতে হয়। অন্তর ভরা ভক্তি থাকলে তাকে ছোটাছুটি করতে হয় না। ভক্তি যার কৃষ্ণ তার, যার হৃদয়ে ভক্তি আছে, সেই ভক্তের কাছে ভগবান নিজেই ছুটে যান। এত ভক্তি ছিল ওই মধুর অন্তরে, ভগবান নিজেই ছুটে গেলেন মধুজির কাছে। মধুজির কাছে গিয়ে বলছে, মধুরে, যেমন করে তুই তোর পিতামাতার সেবা করছিস, অমনি করে একটু সেবা আমায় কর না রে। মধুজি প্রভুকে একটা আসন দিয়ে বললেন, বৈঠল। মহারাষ্ট্রের ভাষায় মানে বসো। ওগো, তোমাকে সেবা করবার সময় আমার এখনো হয়নি। আমি যে আমার পিতামাতার সেবায় ব্যস্ত, আমার পিতামাতার সেবা করি। যদি আমি সময় পাই, তবে না হয় আমি তোমার সেবা করব। এতই লোভ জেগেছিল মধুর হাতে সেবা পাওয়া। ভগবান বসে থাকতে 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 থাকতে
ভগবানের একটা নাম হয়েছিল বৈঠলজি। আজও ওই পান্ডারপুরে, মহারাষ্ট্রের ওই পান্ডারপুরে ভগবানের বৈঠলজি নামের একটা বিগ্রহ আছে। আজও ওই পান্ডারপুরে বৈঠলজি নামে ভগবানকে পূজা করা হয়। ভক্তিটা তো এই, ওই মধুজির মতো আমরাও যদি আমাদের পিতামাতার সেবা শ্রদ্ধা ভক্তি করতে পারি, তার আলাদা করে ভগবান সেবার কোনো প্রয়োজন হয় না। কিন্তু কলিযুগের মানুষ আমরা সেই পিতামাতাকেই চিনতে পারি না। পিতামাতা যে কি ধন, পিতামাতা যে কি বস্তু আমরা বুঝতে পারি না। একটা সন্তানকে যোগ্য করতে একটা পিতামাতার কত ত্যাগ স্বীকার করতে হয়, আর সেই সন্তান যখন যোগ্য হয়, ওই সন্তানের কাছে পিতামাতা হয়ে যায় বোঝা। ওই সন্তানের কাছে আর পিতামাতার জায়গা। আমাদের প্রত্যেকটা মানুষের এটা উচিত, আমাদের কর্তব্য আমাদের পিতৃভক্তি মাতৃভক্তি রাখা। আজকে স্বয়ং ভগবান নিজেই কাঁদছে, কেঁদে কেঁদে বলছে সখারে মা যদি গোপাল গোপাল বলে প্রাণে মরে যায়, এই জগতে আমি মাতৃহারা হব ভাই। মা যদি আমার প্রাণে মরে যায়, এই জগতে আমি আর মামা বলি বল বল মামা বলি আর জগতে ডাকবো আমি ডাকবো করি আমি
তুই বুঝবি না রে সখা, পৃথিবীতে যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতাকে হারানোর অভাবটা, পিতামাতাকে হারানোর যন্ত্রণাটা তো তারা বুঝতে পায় না। বুঝতে পারে কারা? যারা পিতৃহারা মাতৃহারা সন্তান, যারা জন্মের মতো পিতামাতাকে হারিয়েছে। সখা, আমার বিরহে মা যদি আমার প্রাণে মরে যায়, আমি মাতৃহারা হব ভাই। বলে বলে কে দেবে মাথায় চরণ ধুলি, আমার রাইতে সর্বমঙ্গলি কে দেবে মাথায় চরণ ধুলি। তারে কাঁদালে কাঁদিতে হইলে মা কাঁদানো ভালো নয় রে। তারে কাঁদালে কাঁদিতে হয় রে, মা কাঁদানো ভালো নয় রে। যারা পিতা মাতাকে কাঁদায়, পিতা মাতার মনে যারা দুঃখ দেয়, এহকাল পরকাল জন্ম জন্মান্তর তার কাঁদতে কাঁদতে যায়। আজকে আপনি আপনার পিতা মাতাকে কাঁদাবেন, আপনার সন্তান আপনাকে কাঁদাবে, তাই তো সত্য। হাজার হাজার লোকের সেবা দিলাম, ডালা ডালা ফুল ফল মন্দিরে নিয়ে গেলাম, আর ঘরে অভুক্ত রইল আমার জ্যান্ত প্রতিমা পিতার মাথা। হাজার হাজার লোকের সেবা দিয়ে কি করবেন? আর ডালা ডালা ফুল ফল মন্দিরে নিয়ে গিয়ে কি করবেন? ওই ঘরের দেবতা, ওই জ্যান্ত প্রতিমার যদি আপনি সেবা শ্রদ্ধা ভক্তি করতে না পারেন, পাথরের গড়া মাটির গড়া ওই প্রতিমার সেবা শ্রদ্ধা ভক্তি করে আপনার কোনো লাভ হবে না। আমাদের এটা প্রত্যেকটা মানুষের উচিত, আমাদের কর্তব্য পিতৃভক্তি মাতৃভক্তি রাখা, আমাদের পিতামাতার শ্রদ্ধা ভক্তি করা। আজকে জগদীশ্বর শ্রী গোবিন্দ নিজেই কাঁদছে মায়ের জন্য। কেন? এই
আমার মতো সংসারবদ্ধ মায়াবদ্ধ আত্মভোলা জীবকে পিতৃভক্তি মাতৃভক্তি শেখাবে। হে জীব, তোমরাও আমার মতো তোমাদের পিতৃভক্তি মাতৃভক্তি করো, তোমাদের পিতামাতার শ্রদ্ধা ভক্তি করো। আজকে স্বয়ং ভগবান নিজেই কাঁদছে। শ্রীরাম বললেন, কানাইয়া, শুধু কি তোরই অন্তরে মা বিরহ? আয় না, আমার বুকে কানটা পেতে শোন। আমি তো তোর সঙ্গে ঠাট্টা করছিলাম। শুধু কি তুই মাকে রেখে এসেছিস? শুধু কি তোরই ঘরের মা আছে? আয় না, আমার বুকে কান পেতে শোন। আমার হৃদয়টা কেমন মায়ের জন্য কাঁদছে দেখ। শ্রীরামের কথা শুনে গোবিন্দ বললেন, শ্রীরাম, আমার মতো যদি তোদের অন্তরে এমন মা বিরহ হয়, তাহলে আর দেরি কেন? আর দেরি নয়, তাকিয়ে দেখ পশ্চিম দিগন্তে। ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়ের না দেখিলে মোরা কেমন জানি গোরা। আমার প্রাণে
পৌঁছে না। যারা শুনেছে তারা তো শুনেছে, আর যারা শুনতে পায়নি তারা বলতে লাগলেন, গোবিন্দ তুমি আবার বাঁশি বাজাও। অন্তর্যামী গোবিন্দ ওদের অন্তরের কথা বুঝতে পারলেন, বুঝতে পেরে ওদের নাম ধরে আবার বাঁশি বাজালেন। সকলেই ধেনুবৎস গোবিন্দের নিকটে এলেন, জিহ্বা দ্বারা গোবিন্দ অঙ্গ চেটে দিতে লাগলেন, আর বলতে লাগলেন, দয়াময় কি সৌভাগ্য আমাদের, পশুকুলে জন্ম দিয়েছ, স্থান দিয়েছ ব্রজ। প্রভু জনমে জনমে এই পশুকুলে তুমি আমাদেরকে জন্ম দিও। সবাইকে একত্রিত করে নিয়ে ব্রজে কৃষ্ণ ব্রজে ফিরছেন। কেমন ভাবে? অনুসার বুঝিয়ারা খালো জীবনে যে ধেনু ছিল হৃদয়ে ওদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওরা মায়ের ঘরে যাবে বলে আনন্দ ধরে না। চালাইল বকুল সবাইকে নিয়ে গোবিন্দ বৃন্দাবনে চলছেন। কে কিভাবে চলছেন দেখো। শ্বেত কান্তি অনুপম আগে ঢাই বলো না, আর শিশু চলে দেখো দাদা আগে আগে যাই রে,
বর্ষা চলিলা চোখ কদলি লইয়া জনে জনে কদলি লইয়া জনে যাবটগ্রামের পাশে নিজ নিজ ধেনু আছে বিদায় হইল জনে শেখর সত্তর করি মহেশ্বর সুন্দরী নগর বিল হয়েই ধামে সবাইকে নিয়ে কদলি ভাত দেন সবাইকে দেন সবাই দেখতে 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 এসে দাঁড়ালেন সেই স্থানটিতে যেখান থেকে প্রত্যেক দিন সবাই গমন গোষ্ঠ করেন যে স্থানটি থেকে প্রত্যেক দিন সবাই গমন গোষ্ঠ করেন ঠিক একই জায়গাটি থেকে উত্তর গোষ্ঠ করতে হয় দেখতে 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 গোবিন্দ আমার ওই স্থানটাতে এসে দাঁড়ালেন শ্রেষ্ঠ রাখাল হলেন প্রাণ গোবিন্দ সবাইকে বিদায় না দিয়ে তো তিনি যেতে পারেন না সবাইকে বিদায় দেবেন তবেই তো তিনি যাবেন এবার ওই মিলনের স্থানটাতে এসে দাঁড়ালেন শ্রী গোবিন্দ এক এক করে সবাইকে বিদায় করে দিতে লাগলেন কেউ যেন চলেই গেল আবার কেউ এক পা দু পা যেতে না যেতেই গোবিন্দের কাছে এসেছে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগল গোবিন্দ বললেন কি রে সখা হেঁটে হেঁটে কত দূরে গেলি আবার মনে মনে বললেন সখা ফেলেই তো গেছি রে ভাই জীবনের সবচাইতে মূল্যবান জিনিসটি সেটা হলি তুই রে এই বলে হু হু করে কাঁদতে লাগলেন কেন কাঁদছিস তুই অন্তর্যামী গোবিন্দ তো অন্তরের কথা বলছে না দুঃখ করিস না সখা এই তো কতগুলো রাত হয়ে গেছে আবার সকাল হলেই তো আমরা একে অপরের সঙ্গ করতে পারি বললেন কানাইয়া তোর ওই মুখের কথাটাই যেন সত্যি হয় আমরা আবার সখা যেন তোর সঙ্গ
কাছে আমাদের এই নিবেদন, আমরা আবার এসে যেন তোর সঙ্গ পাই। তোর সঙ্গ পাই। বৈষ্ণব কবি বললেন পাবেই তো সখা, শুধু কালকে কেন, জনম জনম তোমরা যতবার ধরায় আসবে যাবে, গোবিন্দের সঙ্গ তোমরা পাবেই পাবে। কিন্তু এমন ভাগ্য তো আর আমার হবে না। আজ তার কৃপা ছিল তাই তার সঙ্গ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। পরের জন্মে তো তার সঙ্গ থেকে আমি বঞ্চিত হতে পারি, কিন্তু গোবিন্দ তোমার চরণে শুধু এই নিবেদন, তোমার সঙ্গ আমি পাইব না পাই, যেন এই ভক্ত সঙ্গ এই ভক্ত সঙ্গ ও যেন করিতে পারি, যেন এই ভগত সঙ্গ করিতে করিতে পারি। আমার যে সেকুলে যে সেকুলে
করোনা এই ভক্ত সঙ্গ সঙ্গ আমায় করুণা আমাদের জনমে আমাদের জনমে জনমে আমার জনমে এই ভক্ত সমাজ ছাড়া যেন আমায় করো করুণা দে শোধ হয়ে এই অনন্ত সমাজ যেন আমি করিতে পারি হে গোবিন্দ যে সে কুলে জন্ম হোক তোমার সঙ্গ যেন করতে পারে দূর দূর গ্রামের রাখালদেরকে বিদায় করে দিয়ে গোবিন্দ আবার বন বিহার করতে লাগলেন যারা একান্ত গোবিন্দের সখা যারা ব্রজের সখা তাদের নিয়ে আবার বন বিহার করছে বৃন্দাবনে বৈষ্ণব কবি শেখর দাস সখীভাবে বিভাবিত হয়ে রাধারানীকে ডাকতে লাগলেন রাধে এই রাধে দেখো সারাদিন ধুলো খেলা খেলে গোবিন্দ মায়ের ঘরে যান রাধারানী অট্টলিকা পরই বসেছিলেন গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করে বললেন ওই না বেশে